আচ্ছা, এখন আপনার দোকানের প্রথম ড্যাশবোর্ড চেকলিস্ট কাজটা একসাথে করি। অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এখন লাইভ কাজ শুরু করার আগে চেকলিস্ট মিলাতে হবে। মানে এখানে আমরা স্টোর প্রোফাইল, প্যাকেজ, পণ্য, স্টাফ আর পজ প্রস্তুত কিনা দেখা। আমি এক একটা জায়গা দেখাচ্ছি, আপনি স্ক্রিনের সাথে নিজের দোকানের বাস্তব তথ্য মিলিয়ে যাবেন। এই ড্যাশবোর্ডটাই দোকানের দৈনিক অবস্থা দেখার জায়গা। সকালবেলা দোকান খোলার পরে অথবা রাতে হিসাব মেলানোর আগে মালিক বা ম্যানেজার প্রথমে এই স্ক্রিনটা দেখবেন। এখন সামারি কার্ডগুলো একবার মিলিয়ে নিন। এই সামারি কার্ডগুলো জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ চেকলিস্ট বাদ দিলে বিক্রির সময় সেটিংস বা পেমেন্টের সমস্যা ধরা পড়বে। ঠিকভাবে করলে স্টোর প্রোফাইল, প্যাকেজ, পণ্য, স্টাফ আর পজ প্রস্তুত কিনা দেখা সহজ হয়ে যাবে। এখন চার্ট আর ট্রেন্ড ধীরে দেখে বুঝুন। এই চার্ট আর ট্রেন্ড জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ চেকলিস্ট বাদ দিলে বিক্রির সময় সেটিংস বা পেমেন্টের সমস্যা ধরা পড়বে। ঠিকভাবে করলে স্টোর প্রোফাইল, প্যাকেজ, পণ্য, স্টাফ আর পজ প্রস্তুত কিনা দেখা সহজ হয়ে যাবে। আরও ইনসাইট দেখতে নিচে নামুন। অনেক সময় মূল সমস্যাটা প্রথম কার্ডে না, নিচের ট্রেন্ড বা ডিটেইল অংশে ধরা পড়ে। এখন বিশ্বাসাত ড্যাশবোর্ড নিচে নেমে দেখুন। এই বিশ্বাসাত অংশে জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ চেকলিস্ট বাদ দিলে বিক্রির সময় সেটিংস বা পেমেন্টের সমস্যা ধরা পড়বে। ঠিকভাবে করলে স্টোর প্রোফাইল, প্যাকেজ, পণ্য, স্টাফ আর পজ প্রস্তুত কিনা দেখা সহজ হয়ে যাবে। এই কাজটার শেষে আপনার সবচেয়ে দরকারি অভ্যাস হল লাইভ যাওয়ার আগে ড্যাশবোর্ড চেকলিস্ট একবার কমপ্লিট করা। মনে রাখবেন, চেকলিস্ট বাদ দিলে বিক্রির সময় সেটিংস বা পেমেন্টের সমস্যা ধরা পড়বে। তাই লাইভ দোকানে করার আগে এই একই ধাপ একবার প্র্যাকটিস করে নিলে আপনি আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন।